অনেক হইচই করেই মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে বড় প্রকল্প ২৪০০ মেগাওয়াটের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। হাসিনার অবৈধ পুত্ররা এই মেগা প্রকল্পকে হাইলাইট করে হাসিনার সমস্ত অপকর্মকে নরমালাইজ করার চেষ্টা করছে। কিন্তু জানলে অবাক হবেন যে প্রকল্পকে হাসিনার আশীর্বাদ হিসাবে প্রচার করা হচ্ছে, সেই প্রকল্প নিয়ে চিন্তায় অস্থির বিদ্যুৎ বিভাগ। তারা জানে না কিভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল ঋণ পরিশোধ করা হবে, কারণ প্রতিবেশী দেশ ভারতের চেয়ে এই প্রকল্পের ব্যয় দ্বিগুণ। এমনকি ইউরোপের অনেক দেশের তুলনায়ও রূপপুরের নির্মাণ ব্যয় বেশি। তাই এত ব্যয়বহুল প্রকল্প পুরো জাতির জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে। বালিশ কাণ্ড থেকে শুরু করে এমন কোনো দুর্নীতির অভিযোগ নেই যা এই প্রকল্পকে কেন্দ্র করে ওঠেনি। অনেকেই বলছেন, এই প্রকল্প থেকে হাসিনা, তার মেয়ে আর নাতিপুতিরা এত বিশাল অঙ্কের দুর্নীতি করেছে যা দিয়ে শেখ পরিবারের কয়েক প্রজন্ম বসে খেয়েও শেষ করতে পারবে না। সর্বশেষ অন্তর্বর্তী সরকার আমলে রূপপুর প্রকল্প থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য যুক্তরাজ্যে বসবাসরত টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ৫০০ কোটি টাকা পাচারের অভিযোগও আনা হয়। সেই অভিযোগ এখন দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে। অভিযোগ আছে, রূপপুর কেন্দ্রের ঠিকাদার রোসাটম শেখ হাসিনা এবং তার পরিবারকে ওই টাকা দিয়ে এই প্রকল্পের ব্যয় $12 বিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অথচ অন্যান্য দেশে ২৪০০ মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে $4 বিলিয়ন বেশি খরচ হয় না। এখন পুরো জাতির কাছে এই প্রকল্প ব্যয় একটি বড় ধরনের বোঝা, কারণ $4 বিলিয়নের প্রকল্প $12 বিলিয়নে করা হচ্ছে। হাসিনার মেরে দেওয়া বাকি $8 বিলিয়ন শোধ করতে হবে আমাদের মতো সাধারণ মানুষের গা ঘামানো অর্থ দিয়ে। আর হাসিনা এবং তার নাতিপুতিরা এই অর্থ বিদেশে বসে খাচ্ছে আর রাজার হালে দিন পার করছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলের এই বোঝা এখন এসে পড়েছে বিএনপি সরকারের কাঁধে। রূপপুর কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কিনে বিতরণ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ওই সংস্থার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, রূপপুর কেন্দ্রে প্রচুর অনিয়মের অভিযোগ আছে। প্রকল্প ব্যয় নির্মাণের কাগজপত্র সহজে ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম দেখাচ্ছে না, যা বেশ সন্দেহজনক। পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার বলেছেন, কত দামে রূপপুরের বিদ্যুৎ কেনা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এজন্য তাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। রূপপুর প্রকল্পের ব্যাপারে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রূপপুর প্রকল্পে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অভিযোগ বেশ আলোচিত। বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, রূপপুর প্রকল্পের দুর্নীতির সঙ্গে টিউলিপ সিদ্দিকী জড়িত। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই বর্তমান সরকারের উচিত এই প্রকল্প নিয়ে আরও অধিকতর অনুসন্ধান করা। তিনি বলেন, কোনো প্রকল্পের ব্যয় বৃদ্ধি মানে দুর্নীতির সুযোগ করে দেওয়া। অনেক প্রকল্পের মতো রূপপুর প্রকল্পেও তাই করা হয়েছে। সুতরাং বিষয়টিকে সেভাবে দেখে তদন্ত করা দরকার। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলের মেগা প্রকল্পের মেগা দুর্নীতির একটি হচ্ছে রূপপুর প্রকল্প। বিএনপি সরকার সেই দুর্নীতির দায় না নিয়ে ঠিকমতো তদন্ত করলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে। উল্লেখ্য, মঙ্গলবার রূপপুর কেন্দ্রের একটি ইউনিটের জ্বালানি লোড করা হয়। এর ফলে রূপপুর থেকে আগস্টে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, যা ২ কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। কিন্তু ব্যয়ের হিসাবে প্রতি ইউনিটে খরচ অনেক বেশি। চলুন দেখে নেওয়া যাক কতটা ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলায় নির্মাণ করা হচ্ছে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ বিনিয়োগের ভিত্তিতে এটি নির্মাণ করছে রুশ প্রতিষ্ঠান রোসাটমের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। এই রোসাটমই পাবনার রূপপুরে নির্মাণ করছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কয়েক বছর আগে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ কেন্দ্র দুটি নির্মাণ ও উৎপাদন সম্পর্কে তুলনামূলক ব্যয়ের বিশ্লেষণ করেছেন বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী সহ যুক্তরাজ্যের বোর্ন মাউথ বিশ্ববিদ্যালয়ের 3 গবেষক।
আন্তর্জাতিক জার্নাল স্প্রিঙ্গারে এস্টিমেটিং দ্য ইকোনমিক কস্ট অফ সিটিং আপ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাট রূপপুর ইন বাংলাদেশ শিরোনামে তাদের এই গবেষণা ও বিশ্লেষণ শীর্ষক এক প্রতিবেদনে প্রকাশ করেছে। ওই গবেষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি কিলোওয়াট ঘণ্টায় উৎপাদন ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে 9.36 সেন্ট। অথচ কুদানকুলামে নির্মাণাধীন তৃতীয় ও চতুর্থ ইউনিটের ক্ষেত্রে তার প্রাক্কলন করা হয়েছে 5.36 সেন্ট করে। সে হিসাবে রূপপুরে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে কুদানকুলামের চেয়ে প্রায় 75% বেশি। বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদকাল ও গড় উৎপাদন হিসাব করে ইউনিট প্রতি এর উৎপাদন ব্যয় বের করা হয়েছে। বিশ্ব পরমাণু সংস্থার পরিসংখ্যান অনুযায়ী যাবতীয় সুদ বাদ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মূলধনী ব্যয়ের পরিমাণ $1,265 কোটি। কুদানকুলামের নির্মীয়মান ইউনিট দুটিতে মোট ব্যয়ের পরিমাণ মাত্র $625 কোটি। মানে রূপপুরের চেয়ে ভারতের প্রকল্পটির ব্যয় অর্ধেক। সে হিসাবে রূপপুরের ক্ষেত্রে কিলোওয়াট প্রতি নির্মাণ ব্যয় দাঁড়াচ্ছে $5,271। অন্যদিকে কুদানকুলামের বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে তা $3,125। তামিলনাড়ুর বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ ব্যয় ওঠানামা করতে পারে কিলোওয়াট প্রতি $2,500 থেকে $3,750 মধ্যে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তা পড়তে পারে প্রতি কিলোওয়াটে $4,217 থেকে $6,326। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন হাসিনা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগণকে কত বড় মোলা ধরিয়ে দিয়েছে। কিন্তু এসবের আগামাথা না বুঝেই কিছু মাথামোটা হাসিনার এই প্রকল্প নিয়ে অতিমাত্রায় নাচানাচি শুরু করে দিয়েছে। হাসিনা এসব প্রকল্প হাতে নিয়েছিল নিজের আখের গোছানোর জন্য, দেশের উন্নয়নের জন্য নয়। যাই হোক, মূল কথায় আসি। গবেষণা বলছে এশিয়া নয়, দুর্নীতির কারণে ইউরোপের চেয়েও নির্মাণ ব্যয় বেশি পড়েছে রূপপুরের। ওয়ার্ল্ড নিউক্লিয়ার এজেন্সি সহ বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ভারত, রাশিয়া, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় $1,556, বাংলাদেশি মুদ্রায় $1,91,000 টাকা থেকে $5,081, অর্থাৎ $6,24,000। কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় $5,890, মানে $7,24,470 টাকা। এমনকি যে রাশিয়ার প্রযুক্তিতে রূপপুরে নির্মিত হচ্ছে, সেখানেও একই প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট নির্মাণ ব্যয় $4,075। শুধু যুক্তরাজ্য ও হাঙ্গেরিতে এই ব্যয় $6,000 বেশি। সেখানে পরমাণু কেন্দ্রের নিরাপত্তায় বেশি ব্যয় করা হয়েছে বলে অনেকে মনে করেন। তাই হাঙ্গেরির প্রকল্পটির সাথে রূপপুরকে মেলানো যাবে না। রাশিয়ার রোসাটম ফিনল্যান্ডে 1200 মেগাওয়াটের VVER প্রযুক্তির একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ করছে। এটি নির্মাণে $6 বিলিয়ন ব্যয় ধরা হয়েছে। এখানে ইউনিট প্রতি নির্মাণ ব্যয় $5,000, সেটিও বাংলাদেশের চেয়ে অনেক কম। এছাড়াও রাশিয়ার প্রযুক্তিতে তুলনামূলক কম টাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে তুরস্কে। তুরস্কের অ্যাকিউইট কেন্দ্রটি থেকে 4,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 4 ইউনিটের এই কেন্দ্রের পেছনে সব মিলে ব্যয় হয়েছে $15.36 বিলিয়ন, অর্থাৎ প্রতি ইউনিট কেন্দ্র নির্মাণে ব্যয় হবে $3,200। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে রূপপুরের প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল $1,265 কোটি মার্কিন। এই ব্যয়ের মধ্যে 90% ঋণ বাংলাদেশকে দিচ্ছে রাশিয়া, বাকি 10% অর্থ বাংলাদেশ সরকার যোগান দেবে। রূপপুরের শুরুর দিকে প্রকল্পের সমীক্ষা, ভূমি উন্নয়ন, নকশা প্রণয়ন এবং কিছু ভৌত অবকাঠামোর কাজে ব্যয় হয়েছে $55 কোটি। এই ব্যয় সাধারণ চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াবে $13.20 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1,60,000 কোটি টাকা। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ এই প্রকল্প থেকে যে সুবিধা পাবে, তার চেয়ে বেশি ক্ষতি হবে। আগামী 28 বছরের মধ্যে এই বিশাল ঋণ পরিশোধ করা হবে আমার আপনার গা ঘামানো অর্থে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই প্রকল্পের দুর্নীতিবাজদের যেন যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।